আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি এখানে দেখো মাংস বানাবো, তার জন্য আমি এখানে মশলা কষাবো। তাহলে আমি পেঁয়াজটা আমি কী করে নিলাম, ভেজে নিলাম। তারপর দেখো আমি মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেল, তো আমি এখানে মাংস ঢেলে দেবো। আমি এভাবে মশলা কষিয়ে রান্না করতে ভালোবাসি। তোমাদের কাছে কেমন লাগে, তোমরা কেমন করে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মশলা কষিয়ে বানাতে আমাকে খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তোমরা কেমন করে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। একদিন মশলা কষিয়ে বানিয়ে দেখেন, খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো আমি এখানে মাংস দিয়ে দিলাম, আমার মাংস কম না, 2টা মাংসই আমি, তাই আমি অল্প কিনে মাংস নিয়েছিলাম। তো দেখো আমার মাংস কষানো হয়ে গেল, মাংসর পানি বেরিয়েছে, তাই তেল পানি খেয়ে নিল। তা আমি এখানে কিছুটা কষিয়ে জন্য কিছুটা পানি দিয়ে দেব। দেখো আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম, যাতে ভালোভাবে যাতে মাংসটা কষিয়ে তারপরে দেখো আমি এখানে ঢেকে দেবো। দেখো ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেল, কি সুন্দর কালার এসছে না? দেখো খুব সুন্দর কালারও যেমন, খেতেও এমন লোভনীয়, খুব সুন্দর না? আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভালো ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখো আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। দেখো আমার ফাইনালি সবজি। আল্লাহ হাফেজ সবাইকে।